গত 11ই জুলাই সন্ধ্যেবেলায় গোঘাট থানার অন্তর্গত বেলি এলাকায়, এক্স্যাক্ট লোকেশন হলো আপনার কালীপুর রেলওয়ে ওভারব্রিজ আর রাজপুত ধাবার মাঝামাঝি জায়গায়, আপনার স্টেট হাইওয়ের পাশে একটি ঝোপের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ডেড বডি পাওয়া যায়। ডেড বডির মানে মাথার সামনে এবং পেছনে অর্থাৎ ফোরহেড এবং ব্যাক সাইড অফ দ্য হেডে ইনজুরি মার্কস ছিল এবং গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্কস ছিল। ঘটনাচক্রে ডেড বডিটা পাওয়া যায় 11 তারিখ সন্ধ্যাবেলায়, আর 10 তারিখ ভোরবেলায় কতুলপুর থানা এলাকার মির্জাপুর নামক জায়গায় মা লক্ষ্মী ধাবার পাশে একটি 710 ভেহিকেল 710 গাড়ি অ্যাবান্ডেন্ট অবস্থায় ছিল এবং সেই গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম ছিল। তো গাড়ির মালিক সেই জিপিএস সিস্টেম ধরে সেখানে আসে এবং জানায় যে 9 তারিখ সন্ধ্যে 7টায় বলরামপুর থেকে, পুরুলিয়ার বলরামপুর থেকে গালার যে র মেটেরিয়াল আছে সেই র ডাস্ট নিয়ে লক্ষ্মীকান্ত লোহার বলে একজন ড্রাইভার সেখান থেকে বেরিয়েছিল এবং টুয়ার্ডস যাচ্ছিল হচ্ছে আপনার উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এলাকায়। তো জিপিএস সিস্টেমে সে দেখতে পায় গাড়িটি বিষ্ণুপুর, কতুলপুর, গোঘাট, আরামবাগ হয়ে আবার রিটার্ন করে কতুলপুরে গাড়িটি মানে ওখানে স্ট্যান্ড অবস্থায় রয়েছে। তাই জন্য সে পরের দিন অর্থাৎ 9 তারিখ মালটা লোড হলো, 10 তারিখ সে সেখানে আসে, এসে কতুলপুর থানায় জানায় যে এরকম গাড়িটি এখানে রয়েছে এবং 100 বস্তা গালা মেটেরিয়াল নিয়ে রওনা হয়েছিল গাড়িটি। সেই মুহূর্তে সেখানে 58 বস্তা ছিল, 42 বস্তা র মেটেরিয়াল মিসিং আছে এবং গাড়ির ভেতরে ড্রাইভারের সিট এবং তার পাশে কিছু ব্লাড স্টেইনও রয়েছে। তো এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকায় যখন 11 তারিখ বডিটা পাওয়া গেল তখন আমরা সেখানে যোগাযোগ করলাম গাড়ির মালিকের সাথে এবং যে ডেড বডিটা আছে সেটা আমরা খুব কুইকলি আইডেন্টিফাই করতে পারলাম যে গাড়ির মানে ড্রাইভারই ডেড বডি, সেটা যার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত লোহার, বাড়ি হচ্ছে পুরুলিয়ার বলরামপুরে। এরপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল এবং বাড়ির লোক এখানে সেটাকে আইডেন্টিফাই করলো এবং বাড়ির লোকের নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় একটি স্পেসিফিক কেস স্টার্ট হলো আন্ডার সেকশন 302 and 201 আইপিসি। এরপর আমাদের ওসি গোঘাট এবং আইও নেতৃত্বে এবং আমাদের হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের এসওজি সেলের যে টিম রয়েছে, ওসি এসওজি সেলের নেতৃত্বে আমাদের একটা ভালো করে ওরা মানে তৎপরতার সাথে ইনভেস্টিগেশন স্টার্ট করলো এবং বেসিক্যালি টেকনিক্যাল দিকটা যাচাই করে এসওজির টিম কিছু সাসপেক্ট আইডেন্টিফাই করলো যাদের বাড়ি ছিল পুরুলিয়ার বলরামপুরে। তো আজকে সকালে পুরুলিয়ার বলরামপুর থেকে তিনজন সাসপেক্টকে প্রলংড ইন্টারোগেশনের পর সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদের অ্যারেস্ট করার পর জানা যায় যে এই তিনজনের মধ্যে দুজন এই ক্রাইমটা করেছে। এই ট্রাকের এই ড্রাইভারের বন্ধু তার সাথেই তারা এখানে এসেছিল এবং তাকে একটা স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে মেরে দেওয়ার পর তার বডিটা এখানে ডিসপোজাল করে এবং তারপরে তারা কতুলপুরে একজন ড্রাইভার, সেই ড্রাইভারকে তারা ডেকে নিয়েছিল একটা ছোটো হাতি গাড়ি সহ। সেই ছোটো হাতি গাড়িতে যেহেতু 42 বস্তার বেশি ধরছিল না, তাই 42 বস্তা সেখানে আনলোড করে এবং তারপরে তিনজন মিলে পুরুলিয়া চলে যায় এবং সেখানে তারা গিয়ে সেই স্টোলেন যে আর্টিকেলগুলো আছে সেটা দু জায়গায় তারা বিক্রি করেছিল। তো স্টোলেন প্রপার্টি রিসিভারের জন্য সেই দুজনকেও আমরা অ্যারেস্ট করি, টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি এবং ইতিমধ্যেই 21 বস্তা গালা যে র ম্যাটেরিয়াল সেগুলো রিকভারি হয়েছে। বাকি 21 বস্তা যেটা এখনো হয়নি সেটা আমরা এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দুজনকে আমরা রিমান্ডে নেব এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা সেই বাকি 21 বস্তা রিকভারি করার চেষ্টা করব। ওই যে গাড়িতে কতজন ছিল যখন মালটা নিয়ে যাওয়া হচ্ছিল? যখন পুরুলিয়ার বলরামপুর থেকে যে ড্রাইভার লক্ষ্মীকান্ত লোহার উঠেছিল মালগুলো নিয়ে, তখন একজনই ছিল। তারপরে রাস্তায় তার আরও 2 বন্ধু বেরোয়, টোটাল 3 জন তারা ছিল। আনুমানিক মোটিভ কি ছিল? মোটিভ মেইনলি ছিল এই যে গালা র মেটেরিয়ালগুলো আছে এগুলো খুব কস্টলি হয়। তো এই 42 বস্তা যে তারা সেখান থেকে চুরি করে, তো এটার আনুমানিক মূল্য প্রায় মোর দ্যান 10 lakhs। মেইন মোটিভ ছিল এই টাকা, তাদের অনেক ধার জানা হয়ে গেছে, তো সেগুলো মেটানোর জন্যই তারা চুরি করার উদ্দেশ্য নিয়ে কাজটা করে। এরা কি খুব কাছের বন্ধু যাকে মার্ডার মেরেছে? সবাই ড্রাইভার বেসিক্যালি। লক্ষ্মীকান্ত লোহার যে মার্ডার হয়েছে সেও ড্রাইভার, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেইনলি যে ক্রাইমটা কমিট করেছে প্রকাশ জয়সওয়াল এলিয়াস ভিকি, সেও ড্রাইভার। শ্রবণ কালিন্দি, সেও ড্রাইভার। অ্যান্ড তারপরে আপনার কতুলপুর থেকে পুরুলিয়াতে মাল যে নিয়ে গেছে ছোটো হাতিতে করে, সেও একজন ড্রাইভার, তার নাম হচ্ছে মাধব কুমার। আর স্টোলেন প্রপার্টি রিসিভার হিসেবে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম মতিলাল কুমার আর একজনের নাম আরিফ হোসেন। এদের বাড়ি কোথায়?
সবারই বাড়ি পুরুলিয়ার বলরাম। সে কিছুগুলো মারলো এদিকে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার প্রথমে স্ট্র্যাঙ্গুলেশন করেছে গলার মধ্যে একটা তার দিয়ে, যে পেছনে বসেছিল গাড়ি, তখন সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল হচ্ছে আপনার প্রকাশ জয়সওয়াল, এবং পাশের সিটে বসেছিল যে ডিজিজ যে আছে লক্ষ্মীকান্ত লোহার, আর পেছন থেকে স্ট্র্যাঙ্গুলেট করে শ্রবণ কালিন্দী। তারপরে গাড়ির টায়ার খোলার যে অস্ত্র যেগুলো থাকে ইকুইপমেন্ট, সেগুলো দিয়ে কপালের মধ্যে মারে। তার জন্য যে আপনার কপালে ইনজুরি মার্কস ছিল সেটা হচ্ছে এই ওয়েপন দিয়ে করা। তো সেই অফেন্ডিং ওয়েপন আর যা বাকি কিছু আছে সেগুলো আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ড রিকভারি করবো। আপনার গাড়িটা পেলেন কি করে? যে গাড়িটির মধ্যে ঘটনাটা ঘটেছিল সেই গাড়িটা প্রথম কোতলপুর কি করে পেলেন বা কোথায় দিচ্ছে? কোতলপুরের ওখানে থানা এলাকায় মির্জাপুর বলে একটা জায়গা আছে, সেখানে মা লক্ষ্মী ধাবার পাশে সেটা অ্যাবান্ডন অবস্থায় পড়েছিল। যেহেতু গাড়িতে জিপিএস সিস্টেম ছিল, তাই জন্য মালিক তো যেহেতু এত কস্টলি আইটেম সেখান থেকে যাচ্ছে, মালিক সবসময় নজরে রাখে গাড়িটা পৌঁছেছে কিনা। ও যখন দেখলো 9 তারিখ সন্ধ্যে 7টার সময় গাড়ি রওনা হয়েছে, ও দেখতে পেলো যে 10 তারিখ সকালবেলায় গাড়ির লোকেশন কোতলপুর। তখন সে সঙ্গে সঙ্গে কোতলপুর নিজেই আসে এবং সেই জিপিএস সিস্টেমে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে সেই লোকেশনে গিয়ে ও গাড়িটা দেখতে পায় এবং দেখে গাড়ির মধ্যে 42 বস্তা যে মাল লোড হয়েছিল সেটা মিসিং আছে এবং গাড়ির ভেতরে ব্লাড স্টেনও আছে। তখন সে ইমিডিয়েটলি থানায় সেটা যায়। কে কমপ্লেন, অভিযোগটা কে জানিয়েছিল? আমাদের এখানে গোঘাট থানায় অভিযোগ জানিয়েছে যে ডিজিজ আছে লক্ষ্মীকান্ত লোহার, তার বাড়ির লোক এসে এখানে লিখিত হয়েছে। সেদিন কি খালাসি ছিল না গাড়িতে? না, সেদিন ছিল না। মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে? টোটাল 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনেরই বাড়ি পুরুলিয়ার বলরামপুর এলাকায়। নামগুলো আমি বলে দিচ্ছি আবার: প্রকাশ জয়সওয়াল এলিয়াস ভিকি, শ্রবণ কালিন্দী, মাধব কুমার, মতিলাল কুমার আর আরিফ হোসেন। এই যে মালটা লোড হয়েছিল কোথায়? সেটা পুরুলিয়ার বলরামপুর। গালার যে র মেটেরিয়াল এর যে চক্র, এটা কতটা বিস্তৃত মনে হচ্ছে? না, এটা তো গালার র মেটেরিয়াল কস্টলি আইটেম আছে। তো এরা হচ্ছে যারা ক্রাইমটা করেছে, এরা এই চক্রের সাথে যুক্ত সেরকম না। এদের পার্সোনাল এদের মধ্যে বন্ধুত্বও ছিল। যে ডিজিজটা আছে লক্ষ্মীকান্ত লোহারের সাথে প্রকাশ জয়সওয়াল, শ্রবণ কালিন্দী বন্ধুত্বও ছিল। এদের ইমিডিয়েটলি কিছু টাকার দরকার ছিল, অনেক ধার দেনা হয়ে গেছিলো, তাই জন্য এরা রাতারাতি ডিসিশন নিয়েছিল। একসাথে বসে প্রথমে মদ খেয়েছিল এরা। আর অ্যাট দ্য টাইম অফ ক্রাইম ও কিন্তু ড্রাঙ্কেন অবস্থায় ছিল। র মেটেরিয়ালসটা স্যার কোথায় যাচ্ছিল? এটা যাচ্ছিল উত্তর 24 পরগনায়, মধ্যমগ্রাম। স্যার বলছি এরা কোন জায়গায় কোতুলপুরে মেরেছিল না বলরামপুর মেরেছিল ড্রাইভারকে যে পিও আছে, মানে যেখান থেকে বডি পাওয়া গেছে তার আশপাশেই মেরেছে, মেরে ফেলে দিয়েছে, তাই না? হ্যাঁ। আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ড রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, তখন এক্স্যাক্টলি কীভাবে মানে ওই বেলি ভঞ্জপাড়ার আশেপাশেই হয়েছে ঘটনাটা? গাড়ির মধ্যেই হয়েছে। গাড়ি রানিং অবস্থায় ছিল সেই সময়। এরা কি মানে আগেই পরিকল্পনা করেছিল যে একে মারবো, সেই হিসেবে কি উঠেছিল? কারণ ও তো একা যাচ্ছে মালটা নিয়ে। হ্যাঁ, সেটা কি না, আগেই পরিকল্পনা হয়ে গেছিল? গাড়িতে লোড করার আগেও 3 জন মিলে বসে একসাথে মদ খেয়েছিল। তারপরে মাল লোড হওয়ার পরও আবার 3 জন একসাথে একই গাড়িতে ওঠে। তারপর রাস্তাতেও তারা ড্রিঙ্কস করেছে একসাথে। তাহলে কিন্তু পরিকল্পনা আগেই ছিল? পরিকল্পনা সেদিন তারা করেছিল, সেদিনই করেছিল, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল যে একে মারা হবে। এর পিছনে আর কোনো যুক্ত আছেন স্যার? না, 3 জন যারা যুক্ত আছে, মেনলি 2 জন যারা যুক্ত আছে। একজন যে গাড়িতে করে 42 বস্তা কোতলপুর থেকে পুরুলিয়া নিয়ে গেছে, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আর স্টোলেন প্রপার্টি রিসিভার 2 জনকে অ্যারেস্ট করেছি। বাকি 21 বস্তা কার কাছে আছে সেটা আমরা রিমান্ড পিরিয়ড যদি যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।